আপনাদের কাছের ঘটনার নাম হইল কানু। কি নাম? কানু এখন দেখতেছি আসল মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধা মানে কি? বিয়া ছাড়া যে সন্তান হয় এটা হইল জাউরা সন্তান। এগুলা যারা ভুয়া সার্টিফিকেট বানাইছে এগুলা অবৈধ মুক্তিযোদ্ধা। বাংলা কথা, এগুলা জাউরা মুক্তিযোদ্ধা। অনেকে কয় জাউরা ফলার চরিত্র নাকি বেশি ভালো। কারণ তার জন্ম তো অবৈধ। তো যার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট অবৈধ, এতে বালাকাম করবো কেমনে? সন্ত্রাসের হতা 8টা 9টা মামলার আসামি। ল্যাংটায় করে শরমের ওয়াজ, সন্ত্রাসী করে শান্তির ওয়াজ, জালিমে করে আলিমের ওয়াজ। এক বেটায় মদ খায়, বোতল খায়, আর আরেকজনে বিড়ির মধ্যে একটা টান দিছে, এরে চাইয়া থাপ্পড় দিছে, নেশা করস কি লিগে তুই? আর এতে কি খায়? এটা নেশা তো, এতে বিড়ির মধ্যে টান দিছে, এটা নেশা। কে বা কারা যতটুকু বুঝেছি, কারণ প্রত্যেকটা অপকর্মের একটা রিয়াকশন আছে না নাই? সামাজিকভাবে দরবার কারবার করলে অনেক সময় নাকে খত দেয়, কানে ধরে উঠায় বসা, এগুলা সামাজিক বিচার, এগুলাও কিন্তু স্বীকৃত। কোর্ট যেমন স্বীকৃত, গ্রাম্য সালিশটাও কিন্তু ওপেন সিক্রেট। এটা সবাই জানে যে বহু ঘটনা গ্রামে মীমাংসা হয়। তো হইলে কি হয়? কয় কানে ধরে উঠবি বসবি, এটা হইলো তোর শাস্তি, অথবা অর্থদণ্ড। তুই 10,000 টাকা জরিমানাও দিবি, আবার নাকাত কাটবি। নাকাত কাটা বুঝেননি? আমার ভাষা বুঝেননি? এগুলা আছে। এগুলা মানে এটা না যে আইন হাতে তুলে নিলাম। এখন কিছু অভিযুক্ত যাদের উপরে জুলুম অত্যাচার করছে এই কানুয়ে, তারা হয়তো তারে জুতার মালা দিছে। জুতার মালা একটা না, ওর যা অপকর্ম দেখতেছি 1000টা জুতার মালা দিলেও তার অপকর্মের পাওনা হবে। তো তারা তো কিছুই করে নাই। এখন সোনার চান্দারা এইটারে বানাইছে হইল অজুহাত। হায় হায় রে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে শেষ এই প্রচারণা শুরু, যে আইন হাতে তুলে নিছে। তো এরা তো আসলে আইন হাতে তুলে নেওয়া বলে না এটাকে। প্রত্যেকটা অন্যায়ের একটা রিয়াকশন অটোমেটিকলি হয় না? হয়তো এতদিন পারে নাই, বেচারারা বাড়ি থাকতে পারে নাই, বহু মানুষ জুলুম অত্যাচার করছে। এখন একটু সুযোগ পাইছে, হালকা পাতলা জুতার মালা না দিচ্ছে। এদের জুতার মালা দিলে তো এদের অপকর্মের পাওনা পরিশোধ হওয়ার কথা না। আমি বলছি কি, যে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, যে কোনো অন্যায় হতে দেখবে সে হাত দিয়ে বন্ধ করবে। এখন আমরা হাত দিয়ে বন্ধ করার সামর্থ্য আমাদের কি? ওটা রাষ্ট্র করবে। আমরা রাষ্ট্রকে বলবো। আমরা যদি এখানে অন্যায় করতে কেউ বাধা দিতে যাই, কোনো একটা মার্ডার হইলেই রাষ্ট্র এসে ধরবো, আপনারা আইন হাতে দিচ্ছেন কেন? মানে আইন আমরা হাতে নিলাম না, কিন্তু আইন যারা প্রয়োগ করার কথা হ্যাঁ তারা তো প্রয়োগ করে না। সরিষার মধ্যেই তো ভূত, যার কারণে 5 তারিখের বিপ্লবের পরে যারা রাইফেলওয়ালা 500-র উপরে থানার উপরে কেন পাবলিক হামলা করছে? জানে যে এখানে কোনো আইনের শাসন ছিল না, এখানে অস্ত্রধারী ডাকাতেরা থাকে। আগের কথা কইতেছে, একটু কথাটা হাই স্কেল হয়ে গেছে, বেশি বেজার অনেক। একটু বেশি জোরে ওয়াজ করলে কয় কি হুজুরের একটু মোলায়েম করি না ওয়াজ করবে, এত কড়া ওয়াজ করে কার?